আজকে আমরা যে সেটটা আলোচনা করছি এসএসসি জিডি 2025 সালের 13/2/2025-এর দেখো থার্ড শিফটের এটা কোশ্চেন ছিল। হুম, এখানে 20টা অঙ্ক আর 20টা জিকে তোমাদের আলোচনা করছি। আগের ভিডিওতে আমি বলেছি যে তোমাদের জিকে গুলো আমি এখানে দিয়ে দেবো, আস্তে আস্তে তোমরা জিআই এর ভিডিও পাবে। তো দেখো কোশ্চেন নাম্বার 1, প্রতি 100টির দাম। দেখো এই কোশ্চেনটা আগের বারে করেছো আগের ভিডিওতে। প্রতি 100টি আমের দাম এখানে 1220 টাকা। এই দামে 400টি আম কেনা হয়েছিল। তাহলে এখানে দেখো 400টা তাহলে আমের কেনা দাম কত? তাহলে 400টি সিপি এখানে বার করে নি 4 দিয়ে গুণ করে। 4 ইন্টু 1100, 11 4 44, 4 2 8, 4480 টাকা। আর এখানে দেখো 820 টাকা লাভে বিক্রি করা হয়েছিল। তাহলে 400টির বিক্রয় মূল্য কত? তো 400টির কস্ট প্রাইস মানে কেনা দাম, আর এসপি হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে এখানে 820 যোগ করে দাও, টোটাল কত টাকা আসছে? 5300 টাকা। এবার দেখো তাহলে 400টা যদি বিক্রয় মূল্য যদি 5300 টাকা হয়, তাহলে একটির বিক্রয় মূল্য কত? তাহলে প্রতি ডজন আমের বিক্রয় মূল্য চেয়েছে, তার মানে 12টা আম, 5300 ডিভাইড বাই 400। আপাতত শূন্যগুলো কেটে দাও, 53/4 এত টাকা। এবার 12টির দাম কত? তাহলে প্রতি ডজনের দাম পেয়ে যাবে। 53 ডিভাইড বাই 4, তাহলে এখানে আসছে 4 3 12। তাহলে গুণ করো, 3 3 9, 5 3 15। তাহলে এত টাকা পার ডজন, এত টাকা পার ডজন। তাই হলো answer। পরের কোয়েশ্চেন দেখো কি আছে। দেখো কয়েকটা কোয়েশ্চেন খুব সুন্দর আছে এখানে। 54 জন ব্যক্তি 48 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। 8 দিন কাজ করার পর আরো 36 জন ব্যক্তি তাদের সাথে যোগ দেয়। বাকি কাজ শেষ করতে তাদের কতদিন সময় লাগবে? দেখো এই টাইপের কোয়েশ্চেন অনেকেই ভুল করে। তাহলে এখানে দেখো M1 সমান 54 জন, আর D1 সমান 48 মাইনাস 8, যেহেতু 8 দিন কাজ হয়ে গেছে আর 40 দিন কাজটা করবে। M2 আবার দেখো 36 জন যোগ দিচ্ছে কাজে, তাহলে 54 প্লাস 36 তার মানে 90 জন। তাহলে এখানে এই 90 জন লোকে কতদিনে কাজ করবে, এটাই আমরা বার করবো। তাহলে এখানে সূত্র M1 D1 সমান M2 D2। তাহলে 54 ইন্টু 40 সমান আসছে 90 ইন্টু D2। ক্যালকুলেশন করে 0 0 কাটো, 9 6 54, 6 4 24। বাকি কাজ এরা 24 দিনে করবে। অ্যান্সার হয়ে গেল। পরের কোয়েশ্চেন কি আছে? নিবেদিতা 2730 টাকা প্রতি কেজি দরে আর 6 কেজি কফি পাউডার এবং 1002 টাকা প্রতি কেজি দরে 12 কেজি কফি পাউডার কিনেছে। তাহলে এই 6 কেজি আর 12 কেজি 18 কেজি কফির মিশ্রিত মূল্যটা কত? তাহলে এখানে 6 কেজির দাম কত, 12 কেজির দাম কত, দিয়ে 18 কেজির দাম কত, দিয়ে 1 কেজির দাম কত, তাহলে তাহলে এখানে দেখো 6 কেজির 6 কেজির দাম, তাহলে 6 কেজির দাম 6 ইন্টু 2730, এখন গুণ করলে আসছে 16,380 টাকা। আর 12 কেজির দাম, 12 কেজির দাম যেহেতু প্রতি কেজির দাম চেয়েছে মিশ্রিত, তাহলে এখানে আসছে তোমার 1002 সমান 12,24 টাকা। তাহলে এই যে টোটাল 6 কেজি আর 12 কেজি, 18 কেজির মোট দাম, 18 কেজির মোট দাম, 18 কেজির মোট দাম কত আসছে? যোগ করো, 28,404 টাকা। তাহলে 1 কেজির দাম কত? তাহলে মিশ্রিতর পার কেজি পেয়ে যাবে। তাহলে 1 কেজির দাম 28,404 ডিভাইড বাই 18। 18 দিয়ে ক্যালকুলেশন করে কাটাকাটি করতে পারো। প্রথমে 2 দিয়ে কাটো, 2 9 18, 2 1 কে 2, 2 4 8, 2 দিয়ে 4 0, 2 দিয়ে 4। এবার 9 দিয়ে কাটো, 9 8 কে 9, 9 5 45,
9 7 63, 8 12, তাহলে এখানে আসছে 1578 টাকা পার কেজি। পরের কোয়েশ্চেন কি আছে? মান নির্ণয়। দেখো একটা সিম্পল মান নির্ণয়, তোমরা নিজেরাই পারবে মান নির্ণয়টা, এটা নিজেরাই পারবে। প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। তাহলে এখানে 3 তিরিকা 9, তাহলে এখানে 16 আর 3 19 হয়ে গেল, আর 4 2 8, তাহলে 11 অ্যান্সার। পরেরটা দেখো, এখানে আবার 18 মাইনাস 12 মানে 6, 6/2 মানে 3, তাহলে 3 2, এখানে 3 আসছে, আর এখানে 2 3 এ 6, 3 6 18, আর 23 আর 32 ক্যালকুলেশন করবে তোমরা নিজেরা, 2484 এখানে অ্যান্সার আসবে। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। এখানে দেখো 5 কোয়েশ্চেনটা কি বলেছে, একটি পণ্য 5,000 টাকায় কেনা হয় আর 6,200 টাকায় বিক্রি করা হয়, লাভের শতাংশ। তাহলে 5,000 টাকায় কিনে 6,200 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ কত টাকা আসছে? তাহলে আগে লাভটা বের করে নাও। তাহলে 1,200 টাকা লাভ। তাহলে লাভ পার্সেন্টেজ মানে কি জানি, মোট লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100, মোট লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 1 2 3, আচ্ছা, এবার 5 দুগুণে 10, 12 দুগুণে 24% লাভ। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। একটি চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে একটা চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধটা দেওয়া আছে। আর এখানে ব্যাসার্ধ আর সমান 7 সেমি, আর উচ্চতা এইচটা দেওয়া আছে 9 সেমি। তাহলে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? তার মানে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা মানে এখানে দেখো একক দেখতে পাচ্ছি এম কিউব আছে আয়ত, তাহলে চোঙাকৃতি ট্যাঙ্কের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে 22/7, আর মানে কত 7, তাহলে 7 ইন্টু 7, এইচ মানে কত 9। ক্যালকুলেশন, 7 9 63, 63 আর 11 22, 11 দুগুণে 22 2, 63 কে 2 দিয়ে গুণ করলে আসছে এখানে 6 আর 12, তার সাথে 11 গুণ, 11 গুণ মানে 126, এক ঘর ছাড়া বসে 6 আসছে, 6 আর 2 8, 1386 অ্যান্সার হয়ে গেল 1386 গুণফলটা। এটাই আমার আয়তন। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। একটি নির্দিষ্ট মাসে একটি পরিবারে 3 সদস্য এক্স ওয়াই জেড এর গড় পকেট মানি হচ্ছে এটা। তাহলে গড় পকেট মানি দেওয়া আছে, 3 সদস্যের গড় পকেট মানি হচ্ছে এটা। সেই মাসে এক্স যত খরচ করে ওয়াই তার দ্বিগুণ আর জেড তার 3 গুণ খরচ করে, যদি তাদের খরচ না করা পকেট মানির গড় হয় এত টাকা, তাহলে এক্স এর অর্থ কত টাকা? কিছুই নেই। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনজনকার মোট পকেট মানি কত? 25 3 75, 7,500 টাকা। আর এরা খরচা করা নাই কত টাকা? 3 ইন্টু 21, তাহলে এখানে আসছে 63। তাহলে বাঁচিয়েছে ক টাকা? এক্স ওয়াই জেড, তাহলে বিয়োগ করো, তাহলে এখানে আসছে 1,200 টাকা। তাহলে এখানে দেখো এদের এটা হচ্ছে খরচ, এটা খরচ, এটা পকেট মানি খরচা না করা, তাহলে এটা সঞ্চয়, এটা এটা আয়, এটা সঞ্চয়, এটা হচ্ছে খরচ। এবার দেখো এক্স যা খরচা করছে, এক্স যদি 1 টাকা করে, এই 2 টাকা আর এই 3 টাকা, তাহলে আনুপাতিক সমষ্টি কত? 6 একক। তাহলে এই 6 একক মানে হচ্ছে 1,200 টাকা, 6 একক হচ্ছে 1,200 টাকা। তাহলে 1 একক সমান কত? 200 টাকা। তাহলে 1 একক কে করেছে? এক্স, তাহলে এক্স এর 1 একক আমরা 200 টাকা অ্যান্সার হয়ে। পরের কোয়েশ্চেন, আরো খুব সুন্দর সুন্দর দেখো কার্যক্ষমতা সময় কার্য থেকে অঙ্ক এসছে, খুব সুন্দর কোয়েশ্চেন আছে। এ বি সি ডি একটি কাজ এককভাবে 5 দিন 6 দিন 8 দিন এবং 10 দিনে শেষ করতে পারে। এ এবং বি একত্রে কাজ করে কাজটি কত দিনে শেষ করতে পারবে যদি সি এবং ডি তাদের বিকল্প দিনে সাহায্য করে এবং সি কাজটা শুরু করেছে। এখানে দেখো কিভাবে করবে, খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে যেমন লেখো এ এ কাজ করে 5 দিনে,
বি কাজ করে 6 দিনে, সি কাজ করে 8 দিনে, আর ডি কাজ করে 10 দিন। তাহলে এখানে দেখো লসাগু করো, এদের লসাগু আসবে 120। তাহলে এখানে 5 24 120, আর 6 20 14 12 120, আর 8 1 8, 8 5 40 15, আর ডি এরটা আসছে 12, 12 10 120। তাহলে এখানে ব্যাপারটা কেমন হবে, প্রথম দিন কাজ করবে এবিসি। এবিসি একদিনে কতটা কাজ করছে, একদিনে এখানে বার করো 24 20 আর 15, মানে 59 একক। তারপরে দেখো কাজ করছে এবিডি, মানে সি আর ডি বিকল্প দিনে করলো, কিন্তু এ আর বি প্রতিদিন থাকছে। এরা করছে দেখো এবিডি, মানে 24, এদিকে 44 আর 12, মানে 56 একক। তো কাজটা সি যেহেতু প্রথম দিনে শুরু করেছে, দেখো সেই জন্য এ বি সি করলো, নাহলে ডি করতো। তাহলে এই দুদিনের কতটা কাজ হলো, তাহলে দুদিনের কাজ 9 6 15, 115 একক টোটাল কাজ হয়ে গেল। তাহলে 120 একক কাজেই আছে আমার, 115 একক হয়ে গেছে, তার মানে 120 মাইনাস 115, তাহলে আর 5 একক কাজ পড়ে রয়েছে। তাহলে এই 5 একক কাজটা কে করবে, এই প্রথম গ্রুপটা এবিসি। তাহলে এবিসি তো 59 একক কাজ করতে পারে একদিন, তাহলে এবিসি বাকি কাজ করছে, এবিসি বাকি কাজ করে 5/59 দিন। তাহলে মোট কত সময় লাগছে, মোট সময়টা লাগছে তোমার ওই আগের দেখো 2 দিন, আর এখানে 5, তাহলে 2 × 5/59। খুব ভালো একটা কোশ্চেন, এবারে এসএসসি জিডি 2025 সালে এসেছিল। আবার দেখো সুন্দর সুন্দর কয়েকটা কোশ্চেন আছে। একটি চেয়ারের মুদ্রিত মূল্য 19,200 টাকা, দোকানদার প্রথম এটিকে 20% ছাড় দেয়, তারপর আরেকটি ছাড় দিয়ে চেয়ারটিকে 13,824 টাকাতে বিক্রি করে। দোকানদার দ্বারা দেওয়া দ্বিতীয় ছাড়টি কত, দেখো তোমাদের আগের দিনই আমি ক্লাসে বলছিলাম, দেখো, পরীক্ষায় আসছে তো এই কোশ্চেন গুলো হুবহু। তাহলে প্রথমে দেখো 19,200 টাকার উপর শর্ত অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমে ছাড় দিচ্ছি 20%, মানে 80%। তারপরে দেখো X% দ্বিতীয় ছাড়, তাহলে 100 মাইনাস এক্স ডিভাইড বাই 100 সমানই হচ্ছে এই 13,824 টাকা। এটা সমাধান করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কাটাকাটি করতে হবে, দুটো শূন্য কাটো আপাতত, এখানে একটা শূন্য কাটো, আচ্ছা। এরপর দেখো এখানে শেষে 824, মানে 8 দিয়ে কেটে যাবে, 8 দিয়ে কাটছে, 8 1 8, 8 7 56, 8 2 16, 8 8 24, 8 দিয়ে কাটে যাবে। আবার এখানে দেখো 192 দিয়ে কাটছে, তাহলে 192, 192 9 দুগুণে 18, তাহলে 192 9 কাটছে, পুরোটা কেটে দিন। তোমরা এবার ক্যালকুলেশন করবে, তাহলে এখানে নিচে 10 আছে, ওদিকে 9 আছে, তাহলে 90। তাহলে x সমান কত আসছে, x সমান 10%, এখানে 10% ছাড় দেওয়া হয়েছে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, 9 16 13 23 সংখ্যাগুলির প্রতিটির সাথে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করতে হবে যা প্রাপ্ত সংখ্যাগুলির সমানুপাতে থাকে। তাহলে এখানে দেখো তোমরা অপশন টেস্টও করতে পারো, এই 4টা অপশন যোগ করে করে দেখতে পারো প্রথম দুটো সংখ্যার অনুপাত আর দ্বিতীয় দুটো সংখ্যার অনুপাত যদি সমান থাকে তাহলে তারা পরস্পর সমানুপাত থাকে। এছাড়া তোমরা এক্স ধরে করতে পারো, তাহলে আমি ধরে নিলাম এক্স যোগ করতে পারো, তাহলে 9 প্লাস এক্স, 16 প্লাস এক্স সমানুপাত 13 প্লাস এক্স, 23 প্লাস এক্স। তাহলে এখানে দেখো শর্ট ক্যালকুলেশন করো, আর না হলে অপশন টেস্ট করো। 9 প্লাস এক্স ডিভাইড বাই 16 প্লাস কোনাকুনি গুণ করো, তারপরে 23 প্লাস এক্স। তাহলে এখানে যখন কোনাকুনি গুণ করবে তখন তুমি কত পাবে, কোনাকুনি গুণ করলে তুমি পাবে এক্স স্কোয়ার, আর না দেখো প্রথমে এক্স স্কোয়ার হবে, যেহেতু এক্স এর কোনো সহগ নয়, তাহলে 9 আর 23 একবার যোগ করো, আর 9 আর 23 গুণ করো, তাহলে ওই যোগফলটা এসছে এক্স এর সহগটা, তার 9 23 এসছে 32 এক্স, আর 9 23 গুণ করলে হচ্ছে 207,
এদিকেও দেখো কোনাকুনি 16 আর 13 গুণ করো, 16 আর 13 যোগ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে আসছে 29x প্লাস 208, তাহলে 29x আর এখানে 32x, এক্স স্কোয়ার কাটে গেল, তাহলে এখানে আসছে 3x সমান আসছে 1, তাহলে x সমান আসছে 1 আর 3, অ্যান্সার হয়। পরের কোয়েশ্চেন, 410 মিটার আর 390 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 80 আর 100 কিমি বেগে চলেছে। পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য একটি ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে যে সময়, এই কোয়েশ্চেনটা আগের দিন করেছি, তাহলে আগে টোটাল দূরত্বটা বার করবো। 410 প্লাস 390, টোটাল দূরত্ব আসছে, এখানে আসছে তোমার 90 আর এখানে আসছে 800 মিটার। তাহলে 800 মিটার দূরত্ব, ওদের আপেক্ষিক গতিবেগ কত, রিলেটিভ স্পিড, তাহলে এটা ডিস্টেন্সটা, তাহলে রিলেটিভ বিপরীতে গেলে কি হয়, আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়, তাহলে 20 মিটার পার 20 কিমি পার ঘন্টা ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো পরস্পরকে অতিক্রম করার সময় হচ্ছে তাদের মধ্যে দূরত্ব ডিভাইড বাই আপেক্ষিক গতিবেগ। 20 40-এ আসে আর 5/8 40, তাহলে 8 × 18 সেকেন্ড। কিন্তু আমাকে দেখো অ্যান্সারটা মিনিটে বার করতে হবে, তাহলে আবার 60 দিয়ে ভাগ করে ডিভাইড বাই 60, 6×10 = 60, 6×3 = 18, 8×3 = 24, 24/10 মিনিট, 24/10 মিনিট, তাহলে এখানে অ্যান্সার আসছে 2.4 মিনিট। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 13, বার্ষিক 10% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির উপর 3 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য যদি 155 টাকা হয়, তবে মূল অর্থরাশি কত হবে? তাহলে এই যে 3 বছরের ক্ষেত্রে সিআই মাইনাস এসআই, দেখো এরকম টাইপের অঙ্ক অনেক করা হয়েছে তোমাদের। পি আর স্কোয়ার 300 প্লাস আর ডিভাইড বাই 1000 তার হোল 100 তার হোল কিউব, মান বসে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য 155। তাহলে এখানে দেখো আসলটা চেয়েছি, তাহলে দেখো আর স্কোয়ার মানে 100, 10 স্কোয়ার, আর 300 প্লাস 10 মানে হচ্ছে 310, একটুকু এখানে আসছে ছোটা শূন্য, 1 2 3 1 2 3, তাহলে 31 5-এ কাটছে, তাহলে পি সমান হয়ে যাচ্ছে 5000 টাকা, পি সমান হয়ে গেল 5000 টাকা, এটাই আসল। তাহলে এখানে দেখো কোশ্চেন নাম্বার 14-তে কি আছে, গড় গতিবেগ দিয়ে দেওয়া আছে। তাহলে গড় গতিবেগ মানে কি জানি, মোট দূরত্ব বাই মোট সময়। এছাড়া আর কি সূত্র আছে, যদি একই দূরত্ব হয় 2 × গতিবেগের গুণফল বাই গতিবেগের যোগফল, যেটা তোমরা এভারেজ স্পিড এ এস সমান 2xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এভাবে শিখেছো। তাহলে 2 × গতিবেগের গুণফল 24 × 40, আবার গতিবেগের যোগফল 24 40 মানে 64, তাহলে 8 3-এ 24, 8 8-এ 64 আর 8 5-এ 40, তাহলে 5 3-এ 15, 15 2-গুণে 30, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 30 কিমি পার ঘন্টা গড় গতিবেগ। পরের কোয়েশ্চেন দেখো, খুব সুন্দর কয়েকটা কোয়েশ্চেন আছে এখানে, আমারও ভালো লেগেছে। সিদ্ধার্থ বার্ষিক 4% সুদের হারে এইচডিএফসিতে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করে তিনি যদি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসেবে 225 টাকা পেয়ে থাকেন, তাহলে ওই একই সুদের হারে একই মেয়াদের জন্য সমপরিমাণ অর্থরাশির সরল সুদ কত? তাহলে 2 বছরের ক্ষেত্রে আমরা সূত্র তো জানি, এত বড় ভাষা দেওয়ার দরকারই ছিল না। তাহলে 2, এখানে দেখো সিআই মাইনাস এসআই, সিআই মাইনাস এসআই, এই 2 × সিআই মাইনাস এসআই ডিভাইড বাই এসআই ইন্টু 100 সমানে এসছে সুদের হার, তাহলে এখানে মান বসা, সরল সুদটা দেওয়া আছে 255, এই চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, সরল সুদটাকে এক্স ধরে নাও, আর এখানে সুদের হার দেওয়া আছে 4%, 4 25 25 2-গুণে 50, তাহলে 50 দিয়ে 255-কে একবার গুণ আর এক্স কে গুণ, 50 এক্স আর এদিকে এক্স, তাহলে 50 আর এদিকে 51 এক্স, এখানে যেমন আছে রেখে দাও, অটোমেটিক কেটে যাবে ওদের, তাহলে 51 5-এ কাটছে, তাহলে 5 5-এ 25, তার মানে সরল সুদটা হয়ে গেল 250। অঙ্ক মানে শুধুমাত্র ক্যালকুলেশন, যোগ বিয়োগ ক্যালকুলেশন, আর তার সাথে সূত্র মনে রাখতে হবে, পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলেই দেখো অঙ্ক তোমার কাছে সহজ মনে হবে। নামটা মুখস্থ করো,
নিয়মিত যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ দশমিক সব রকম ক্যালকুলেশন করো, 100 150 200 ক্যালকুলেশন করো, তাহলে দেখো তোমার অঙ্কের ভয় কেটে যাবে। কোয়েশ্চেন নাম্বার 16 কি দেওয়া আছে দেখো, যখন 12 15 18 20 25 দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা x দ্বারা ভাগ করা হয়, তখন প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে বা 7 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়। তাহলে এখানে অপশন টেস্টও করা যায়। হ্যাঁ, অপশনগুলো দেওয়া নেই, আজকে একটু সময় ছিল না বলে অপশনগুলো লিখতে সময় পেলাম না। তো এখানে লসাও করো প্রথমত। তা লসাও করো তুমি এখানে 12 15 18 20 25, এদের লসাও করো। এদের লসাগুটা দেখবে আসবে 900। লসাগুটা নিজেরা করো, লসাগু গসাগু দেখো, চ্যাপ্টার তোমাদের আলোচনা করা হয়েছে, প্রায় 100 150 অঙ্ক লসাগু গসাগু দিয়ে দিচ্ছি, ভিডিও আছে, সেই ভিডিওতে দেওয়া আছে। তা 900 আসবে। এরপরে দেখো নিয়মটা হচ্ছে, যদি তুমি অপশনে না খুঁজে পাও, তা 900-র সাথে 1 গুণ প্লাস 5 যোগ দিয়ে দেখবে 7 দিয়ে ভাগ করে যাচ্ছে কিনা। 905-কে 7 দিয়ে ভাগ করে যাচ্ছে কিনা, যাবে না আশা করি। আবার 900-র সাথে 2 গুণ প্লাস 5 যোগ, মানে এর গুণিতক গুলো বার করতে হচ্ছে। তাহলে 1800 প্লাস 5 1800, আবার 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা চেক করবে, এখানেও যাচ্ছে না। 900 ইন্টু 4 প্লাস 5, এখানে ভাগ করা যাবে। 9 4 3600 প্লাস 5, এটা হচ্ছে অঙ্কের বেসিক পদ্ধতি। 7 দিয়ে দেখো ভাগ করা যাচ্ছে, তাহলে এটাই আমার অ্যান্সার, 3605। শেষে তোমাদের জিকে আমি আলোচনা করছি, দেখো এখানে জিকে গুলো দেওয়া আছে, দেখতে পাবে জিকে গুলো কি কি জিকে এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 16, পরপর 3 মাসে জ্বালানির দাম। দেখো এই অঙ্কটাও তোমাদের আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। তাহলে এখানে দেখো প্রথম মাসে আমার 100 মাইনাস 10% কমেছে, তার মানে এখন 90% আছে। দ্বিতীয় মাসে কত কমছে, 90 এর 50%। 50% মানে 100 মাইনাস 50 হয়, হাফ হবে 45। তৃতীয় মাসে 45-এর দেখো আবার 50% হ্রাস, মানে 50 100 মাইনাস 50 বাই 100, 50 নেই এখানে, তাহলে এখানে আসছে তোমার 45/2 রেখে দিতে পারো। এবার চতুর্থ মাসে 45% বৃদ্ধি পেয়েছে, 45/2, 45% বৃদ্ধি পেয়েছে মানে 145/100। তাহলে 45 আর 145 গুণ করো, তাহলে এমনিতে দেখো 100 দিয়ে 445 স্কোয়ার বার করো, টোটাল গুণফলটা আসবে 6525 ডিভাইড বাই 200, একটু ভাগ করে দাও, তাতে আসছে 32.625। তাহলে কতটা হ্রাস পেয়েছে, 100 থেকে বিয়োগ করো 32.625, তাহলে এখানে বিয়োগ করলে আসছে 67.375% হ্রাস পেয়েছে। হ্রাসপ্রাপ্ত দামটা হচ্ছে 67.38%। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 17, এদের লসাগু কত। তো এই লসাগু তোমরা বার করবে, আমি অপশন দিয়ে দিচ্ছি, 4368, 4394, 4896 আর 3894। চারটে অপশনের মধ্যে কোনটা হবে কমেন্টে জানাও। লসাগু খুব সহজ কোয়েশ্চেন। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 19, বার্ষিক 2% হারে 8 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ 888 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে আসল পি সমান আই ইন্টু 100 ডিভাইড বাই আর ইন্টু পি, মান বসো 888 ইন্টু 100 ডিভাইড বাই সুদের হার 2%, আর টিটা আসছে 8 বছর, 8 1 1 1 আর 2 50, অ্যান্সার হয়ে যাচ্ছে 5550, 5550 টাকা। শেষ কোশ্চেন অঙ্কের, এক্স এর 2% সমান এত টাকা, এত হলে এক্স সমান কত। তাহলে এক্স এর 2% মানে 2/100 সমান 200 বার।
ক্যালকুলেশন করলেই হলো, 2 দিয়ে কাটো, 2 × 1 = 2, 2 দিয়ে 4, 2 × 6 = 12, আর x সমান হয়ে যাচ্ছে 126। এরপরে দেখো জিকে গুলো দেখে না কিরকম এসেছিল। জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক মিলেট বছর হিসেবে ঘোষণা করেছে? 2023 সাল। নিম্নলিখিত কোন পদটি নিয়োগের সাথে ভারতের সংবিধানের অনুচ্ছেদ 165 সম্পর্কিত? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে নথিভুক্ত ব্যক্তিরা কত দিনের কাজ পান? 100 দিনের কাজ। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2 এর অধীনে ইডাব্লিউএস বিভাগের অন্তর্ভুক্ত পরিবারগুলির জন্য নির্ধারিত বার্ষিক আয়ের সীমা কত? 3 লাখ পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? হ্যারড ডোমার মডেল। দেখো আগের বছর আমি বলে দিয়েছিলাম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরো লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, যে এর মধ্যে কোশ্চেন প্রত্যেকটা সেটাই পেয়ে যাবে। পরের কোশ্চেন, ভারতের তামিলনাড়ু রাজ্যে সূর্য ভগবানকে উৎসর্গীকৃত ফসল কাটার উৎসব হিসেবে কোন উৎসব পালিত হয়? পোঙ্গল। তোমাদের দেখো উৎসব নাচের একটা ভিডিও দেওয়া আছে, সেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, ওর বাইরে কোশ্চেন আসবে না। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত কে ভারত সরকারের সংসদীয় বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন? কিরণ রিজিজু। এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। আচ্ছা, বেসাল বডি ও সেন্ট্রিওলগুলি প্রায় একই প্রকার সূক্ষ্ম কাঠামো দেখা যায়, নিচের কোন বিবৃতি তাদের মধ্যে এক থেকে অপরে আলাদা? এটা তোমাদের কোশ্চেন ছিল, এরকম বিবৃতি দিয়েও দেখে। সেন্ট্রিওলগুলিতে দূরসংবর্তী উপাঙ্গ থাকে এবং বেসাল বডিগুলো এই জাতীয় জিনিস থাকে না, এরকম। এটাই তোমাদের অ্যান্সার ছিল। শীতকালে ভারতের উত্তর সমভূমিতে তাপমাত্রা জলের হিমাঙ্কের নিচে নেমে যায় কেন? যে হিমালয় শীতল সাইবেরিয়ার বাতাসকে প্রবেশ করতে বাধা দেয়। কোন রাশিয়ান রসায়নবিদের পর্যায় সারণী 1872 সালে এটি জার্মান ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল? দিমিত্রি মেন্ডেলিক। খুব সুন্দর কোশ্চেন গুলো এসেছিল। রাজশ্রী সিরকে নিম্নলিখিত কোন নৃত্য শৈলীতে তার অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? কত্থক। জাতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুচ্ছেদ সমগ্র নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে? অনুচ্ছেদ 44। সংবিধান থেকে দেখো কোশ্চেন তোমাদের 2-3টে আসছে। আবার 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার মধ্যে কোন ধর্মীয় সম্প্রদায়ের অনুপাত সবচেয়ে কম? জৈন। নৃত্যশিল্পী ও অভিনেত্রী টি বালা সরস্বতী ভারতের নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করতেন? ভারতনাট্যম। নিচের কোনটি ই কমার্সের একটি সুবিধা? বাজারে ব্যাপক লভ্যতা। শেষ 5টা কোশ্চেন। 1930-এর দশকে লর্ড জেন্টল্যান্ড ভারতের সাংবিধানিক সংস্কারের সঙ্গে সম্পর্কিত নিচের কোন ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? গোলটেবিল বৈঠক। 1961 সালের অর্জুন পুরস্কার উদ্বোধনী সংরক্ষণে কতজন অর্জুন পুরস্কার প্রাপক ছিলেন? 20 জন। বেগম আখতারকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল? মল্লিকা এই গজল। হর্ষঙ্ক রাজবংশের কোন শাসক তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শক্তিশালী রাজ্য যেমন কৌশল কাশী বজ্জি অধিকার করেছিল? অজাতশত্রু। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় আনমোল খাবর কোন রাজ্যের অধিবাসী ছিল? হরিয়ানা। ঠিক আছে, এই জিকে গুলোই তোমাদের এসেছিল। দেখো তোমরা মোটামুটি ক্র্যাকের বইটা পড়তে পারো ডাব্লিউবিসিএস এর, ওখান থেকে মোটামুটি কোশ্চেন কমন পাওয়া যাচ্ছে। প্রথমত তোমাকে দেখতে হবে যে কোন কোন টাইপের উপর বা কোন কোন বিষয়ের উপর কোশ্চেন আসছে, সেগুলোকে ভালো করে তোমাকে কভার করতে হবে। প্রত্যেকটা বিষয়ে একটা পার্সোনাল নোট বানাও নিজের খাতাতে, সেই জায়গাগুলো ডিটেলস লিখে রাখো। ওখান থেকে যাই কোশ্চেন আসুক যেন পারি, সেই মেন্টালিটি রাখো, তাহলেই দেখো কোশ্চেন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। নাহলে জিকে কোশ্চেন পাওয়া খুবই কঠিন। আর কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখান থেকে 3-4টে করে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে প্রতি বছর প্রত্যেকটা সেটে। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, জানাও তোমাদের আর কেমন ভিডিও দরকার।